ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আমার নবী মদিনা শরীফ থেকে যদি কোনোদিন কোনো জায়গাতে সফর করতেন, কোথাও যেতেন, তো হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সঙ্গে একটা ঝোলা ঘাড়ে নিতেন। ঝোলাতে একটা লোটা থাকতো, একটা মুসাল্লা, একটা জায়নামাজ থাকতো। আর আমার নবী পাকের সঙ্গে বাবা উনি চলতেন। যখন নামাজের টাইম হতো পানির ব্যবস্থা করে দিতেন, মুসাল্লাটা বিছিয়ে দিতেন, আমার নবী নামাজ আদায় করতেন। বেরাদার, হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিছানাতে আরাম করতেন। এই মতো করে শীতের দিন কি আর আপনার কি বলে ঠান্ডার দিন কি গরমের দিন কি কিছুই দেখতেন না বাবা। নিজের বাড়িতে যেতেন না, বিছানায় খোলা আসমানের নিচে আরাম করতেন। এই মা বোনেরা, হযরত রাবিয়া ইবনে কাব এই মতো করে সময় অতিবাহিত করতে থাকেন। কিছুদিন কেটে যাওয়ার পরে আমার নবী পাকের পাগল পারা সাহাবীরা মসজিদে নববী শরীফে এসে একদিন নিজেদের মধ্যে আলোচনা করছেন আর বলছেন, আরে ভাই একটা জিনিস বুঝতে পারি না, আমার নবী পাকের প্রিয় একজন সাহাবী হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ওয়ার্ডার শোনার পরেও নিজের বাড়িতে যায় না রে। ঠান্ডা কি গরম কি একই মতো এই মসজিদে নববীর সামনে নিজের বিছানা পত্র লাগিয়ে আরাম করে। নবীর দিওয়ানারা, সমালোচনা বড় খারাপ জিনিস রে বাবা। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর সাহাবীরা বললেন, এ ভাই শোনো, আমরা সমালোচনা করব না, আমরা নিজেদের মধ্যে বলা বলি করব না, চলো রাবিয়া ইবনে কাবের দরবারে যাই, রাবিয়ার নিকটে যাই, আমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করব, ভাই রাবিয়া আমার নবী বাড়ি যেতে বলেন, সবাই আমরা বাড়িতে যাই, আর তুমি এখানে খোলা আসমানের নিচে বিছানা লাগিয়ে প্রতিদিন থেকে যাও, ব্যাপারটা কি? আমরা তিনার কাছ থেকে জিজ্ঞাসা করে খবরটা নেব। নবীর সাহাবী তো বলে, চলো উনার কাছ থেকে আমরা খবরটা নেব। ঠিক আছে বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব উনার নিকটে সাহাবীরা এলেন আর জিজ্ঞাসা করতে লাগলেন, এ আমার নবীর পাগল পারা হযরতে রাবিয়া ইবনে কাব, বলো তো আমার মায়ার নবী তোমাকে আমাকে সবাইকে প্রতিদিন বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা সবাই বাড়িতে যাই, তুমি কেন বাড়িতে যাও না? রাবিয়া ইবনে কাব বলছেন, ভাই নবীর দিওয়ানারা শোনো, এতে আমার কোনো আপত্তি নেই, তোমরা যাচ্ছ ঠিক আছে, আমিও বাড়ি চলে যেতাম, কিন্তু আমার দিলটা গাওয়ারা দিচ্ছে না, আমার মনটা চাইছে না বাড়িতে যাই। আমি একটাই কারণে বাড়িতে যাই না। কি কারণে রাবিয়া বলো তো? হযরতে রাবিয়া ইবনে কাব বলছেন, সবাই বাড়িতে চলে যাব, আর আমার মায়ার নবী নিজের হুজরা মোবারকায় যাবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরামগাহাতে যাবেন। আর রাতের বেলাতে আমার নবীর যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, আমার নবী কাকে ডাক দেবেন রে? আমার মায়ার নবী যদি আমাকে ডাকতে আমার বাড়িতে যান, রে রাবিয়া এই জিনিসটার প্রয়োজন আছে, একটু এনে দাও। আমি রাবিয়া বড় শর্মিন্দা হয়ে যাব, বড় লজ্জায় পড়ে যাব রে, আমার মায়ার নবী দয়ার নবী আমার বাড়িতে ডাক দিতে যাবে। আমার মহব্বত, আমার ভালোবাসা, আমি এই জন্য বাড়িতে যাই না রে, আমি নিজের বিছানা এখানে লাগাই। আমার নবী যদি রাতের বেলা কোনো জিনিসের দরকার পড়ে যায়, আর নবী পাক দরজাটা খুলে যদি একবার ডাক দিয়ে রাবিয়া ইবনে কাব বলে ডাক দিয়ে দেন, আমি এক ডাকে সাড়া দিয়ে আমার নবীর সামনে যেন দাঁড়িয়ে যেতে পারি রে, এই কারণে নিজের বাড়িতে আমি যাই না। রাবিয়ার মহব্বত দেখেন। হযরতে রাবিয়া বলছেন, নবী পাক যদি রাতের বেলা কোনো জিনিসের দরকার পড়ে আর আমাকে যদি একবার ডাক দেয়, রাবিয়া আমার এটা জিনিস লাগবে, তো আমি যেন এক ডাকেই হুজুরের সামনে দাঁড়াতে পারি যে হুজুর আমি রেডি আছি, আপনি খালি বলেন কোনটা লাগবে, এই জন্য আমি বাড়িতে যাই না। সাহাবীরা বললেন, রাবিয়া আল্লাহ তোমার ভালোবাসা যেন নবীর ওসিলায় কবুল করেন। খুব খুশি হলেন সাহাবীরা, তোমার মহব্বত মানতে হবে রাবিয়া। সেদিন থেকে নিয়ে আবার দিন অতিবাহিত হতে লাগলো। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর, আহা হা, এ বাবারা, ভাইরা, মা বোনেরা, কিছুটা দিন কেটে গেছে। একদিন রাতের বেলাতে, গভীর রাতে
সবাই নিজে নিজের ঘুমের বিছানায় ঘুমিয়ে, আর আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরায়ে আয়েশার দরজা খুলে দিলেন। বাবা গভীর রাতে ডাক দিচ্ছেন রাবিয়া ইবনে কাব। হযরতে রাবিয়া ইবনে কাবকে আমার নবী যেমনই ডাক দিয়েছেন, বাবা আমার রাবিয়া ইবনে কাব লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি রাবিয়া ইবনে কাব তৈরি আছি, হুকুম করেন কি লাগবে হুজুর, কি প্রয়োজন আছে? আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন, রাবিয়া ইবনে কাব রে, একটু পানির ব্যবস্থা করো বাবা, আমি উযু তৈরি করব, হুজুর দরকার আছে। এ বেরাদার, হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে দৌড়তে গেলেন আর পানির ব্যবস্থা করলেন। আমার মায়ার নবী হুজরায়ে আয়েশা থেকে বেরিয়ে আসলেন। বেরাদার, মসজিদে নববীর বাইরে চলে এলেন। খোলা আসমানের নিচে জমিনে আমার মায়ার নবী বসে গেলেন। রাবিয়া, আমার রাবিয়া ইবনে কাবের দিকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, রাবিয়া রে, এবার দাও তুমি পানিটা ঢেলে দাও, আমি মায়ার নবী উযু বানিয়ে নি। হাইরে মোহাব্বত, রাবিয়ার কিসমত খুলে গেছে। আল্লাহু আকবার কবীরা। এই জায়গাতে আমি একটা কথা বলবো বাপ, বহুদিন পূর্বে দুটা ছন্দ লিখেছিলাম, কি জানেন? এটা মদিনার কথা বলছি। শায়ের বলছেন, আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। ও গো ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বেরাদার, রাবিয়া পানি ঢেলে দিচ্ছেন, আমার মায়ার নবী উযু বানালেন। উযু হয়ে গেল, আমার মায়ার নবী ওই খোলা আসমানের নিচে মদিনা শরীফে হযরতে রাবিয়া ইবনে কাবকে ডাক দিয়ে বলছেন, রাবিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা একে অপরের সঙ্গে বলা বলি করছে, এ ফেরেশতারা দেখো রে, আমার নবীর প্রেমিক রাবিয়ার কিসমত আজকে পরিবর্তন হয়ে যাবে, হযরতে রাবিয়ার কিসমত বড় সুন্দর চমকে যাবে। মায়ার নবী ডাক দিয়ে বলেন, এই রাবিয়া বলো বাবা, আমি মায়ার নবী তোমাকে আজকে কথা দিচ্ছি, এই গভীর রাত্রিতে মদিনার মাটিতে তুমি আমার নিকটে যা চাইবে রে রাবিয়া, আমি মায়ার নবী তোমাকে সেটাই দান করব। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী বললেন, রাবিয়া তুমি আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। যেখানে হুজুর বসে আছেন, হুজুর যদি আমার মতো মৌলবীকে বলে যে বেটা তোমার কি লাগবে বলো, আমরা কি চাইবো বলেন তো? হয়তো বলবো যে হুজুর 5 লাখ টাকা দিয়ে দেন, আর না হলে বলবো হুজুর একটা গাড়ি দিয়ে দেন, না হলে বলবো যে হুজুর লালগোলা স্ট্যান্ডে আমাকে 1 কাঠা জমি দেন, একটা মার্কেট হোক। আমাদের চাওয়া পাওয়া এরকম হবে, আমাদের চাওয়া পাওয়া এই ধরনের হবে। কিন্তু আল্লাহু আকবার, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন উনি কি চাইছেন দেখুন। আল্লাহু আকবার। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবী বললেন, রাবিয়া বলো তোমার কি লাগবে।
রাবিয়া তুমি আমার নিকটে যা চাইবে রে বাবা আমি মায়ার নবী তোমাকে সেটা দান করব। হযরতে রাবিয়া চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন মায়ার নবীর নিকটে আমি চাইবো তো চাইবো কি? রাবিয়া চিন্তা করছেন, আল্লাহ গো ইনি এমন একজন আল্লাহর নবী আছেন, ইনাকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ উহুদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেন, আমি সোনা নিব, সোনার পাহাড়টা আমার দরকার আছে। আমার মায়ার নবী একবার ইশারা করে দিলে, ঠোঁটটা নড়িয়ে বলে দিলে উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে, আমি রাবিয়া ইবনে কাব সোনার পাহাড়ের মালিক হয়ে যাব। কিন্তু ইনি এমন একজন নবী গো, ইনার সঙ্গে দুনিয়াতেও থাকা দরকার আছে, আখেরাতেও থাকা দরকার আছে। যার কারণে বাবা রাবিয়া কনফিউজ হয়ে গেছেন, চাইবো তো চাইবো কোনটা জিনিস। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছেন, কি চাইবো। আমার নবী দ্বিতীয়বার বলছেন, রাবিয়া চিন্তা করিও না বাবা, আমি নবী কথা দিয়েছি, তুমি যা চাইবে তোমাকে সেটাই আমি দেব। এ বেরাদার, গোলামে আপনার কি বলে গাউসো খাজা গোলামে নবী শোনো, নবীর গোলাম শোনো গো মা বোনেরা শুনেন। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে ফয়সালা নিয়েছেন, কি চাইছেন বাবা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, সোনা লাগবে না, চাঁদি রূপা লাগবে না, কি লাগবে রে বাবা? আমার রাবিয়া ইবনে কাব বলেন, নবী গো এই পৃথিবীর বুকে এই মদিনা শরীফের মাটিতে আমি রাবিয়া যেমন দুনিয়াতে আপনার সঙ্গে থাকছি হুজুর, যেন আখিরাতে গিয়েও আমি আপনার সঙ্গে থাকতে পাই। রাবিয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে যেমন তোমার আপনার নিকটে আমি থাকছি হুজুর, আমি যেন দুনিয়া ছাড়ার পরেও আপনার নিকটে থাকতে পারি, ওই পৃথিবীতে গিয়েও আমি যেন আপনার নিকটে থাকতে পাই। আমার মায়ার নবী মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বলছেন, গভীর রাত্রিতে রাবিয়া সামনে দাঁড়িয়ে আছে আর আমার নবী সামনে দাঁড়িয়ে আছেন বাবা। রাবিয়ার সামনে দয়ার নবী, নবীর সামনে হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় কোনো লোক নাই গো। হযরতে মায়ার নবী ডাক দিয়ে বললেন, রাবিয়া শোনো, এ রাবিয়া আমি নবী কথা দিয়েছি, তুমি চিন্তা করিও না বাবা, আজকে যেমন তুমি আমার নিকটে চেয়েছো আমি নবী কথা দিলাম রে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন আল্লাহ দুনিয়া ফানা করে দেবে, হাসরের ময়দান কায়েম হবে, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ আমি নবীকে খোদার জান্নাতে, আল্লাহর জান্নাতে যে স্থানটা দান করবেন রে। এ রাবিয়া এই সোনার মদিনাতে যেমন তুমি আমার নিকটে থাকছো রে রাবিয়া, আমি নবী কথা দিলাম ওই জান্নাতের মধ্যে তুমি আমার নিকটে এই মতোই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়ার কিসমত দেখেন বাবা, রাবিয়ার ভাগ্য দেখেন। এখন বলবো বাবা, ভাইয়েরা, দাদারা, চাচারা, হযরতে রাবিয়া ইবনে কাব সোনার মদিনাতে মায়ার নবীর কাছ থেকে পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দিলেন দুনিয়াতে আমি আপনার নিকটে যেমন থাকছি, ওই দুনিয়াতে মানে জান্নাতেও আপনার নিকটে এই মতো থাকবো। আমার নবী বললেন, হ্যাঁ বাবা তুমি আমার নিকটে ওই পৃথিবীতে গিয়েও জান্নাতের মধ্যে এই মতো থাকবে। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে রাবিয়া ইবনে কাব এত আনন্দে আনন্দিত হয়েছেন, এত খুশিতে বিভোর হয়েছেন, ওই সোনার মদিনাতে গভীর রাত্রি বেলাতে হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে একটা কথা বলতেছিলেন। নবীর প্রেমে উনি একটা কথা বলতেছিলেন। কি বলতেছিলেন কথাটা বলছি, কিন্তু বাবা আজকে এই মাহফিলটা বা এই জলসাটা রাখা হয়েছে, জি জি হুজুর আমি ওখানেই দাঁড়িয়ে গেছি। দেখুন হুজুর আমাকে একটা কথা লিখেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। আল্লাহওয়ালাদের কথাই হিসাবই আলাদা বাবা, বড় মিষ্টি শব্দ বা মিষ্টি ইশারা হয় ওনাদের। কারণ আমিও তো একজন ওলির গোলাম। নাম শুনেছেন হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমা, আপনাদের মুর্শিদাবাদের সাইদাপুর রঞ্জিতপুর ইউনিভার্সিটি, সুবহানাল্লাহ, ওই মাদ্রাসার যিনি কায়েম করেছেন উনি আমার পীর মুর্শিদ হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমা। আমিও পীরেরই গোলাম, আপনারাও পীরের গোলাম। হ্যাঁ মাশাআল্লাহ। তো বলছিলাম হুজুর
যা ইশারা করেছেন আমি ওই পয়েন্টে দাঁড়িয়ে গেছিলাম। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন ওই গভীর রাত্রিতে মদিনার মাটিতে চিৎকার মেরে মেরে একটা কথা বলছিলেন। সেই কথাটা কি? আল্লাহু আকবার। আমি কথাটা বলবো, তবে বাপ মাহফিলের যা অবস্থা, কিন্তু কিছু করার নেই। কমিটির পক্ষ থেকেও আর হুজুরও ইশারা করেছেন। আজ দেখবো যে হুজুরকে আপনারা কতটা ভালোবাসেন। এখানে যা লেখা দেখলাম আমি, মধুপুর কলোনি জুমা মসজিদের উন্নতি কল্পে। তো আমি বলছিলাম বাপ, এরকম কোন আল্লাহর নেক বান্দা এখানে বসে আছেন নিজের মা বাবার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা লিখাতে পারবেন? একজন হুজুর দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। পকেটে নেই, পরে দেবেন। একজন। হযরতে রাবিয়া ইবনে কাব কি বলছিলেন চিৎকার মেরে মেরে মদিনাতে, দিল খুশ হয়ে যাবে শুনে, দিল খুশ হয়ে যাবে। একজন পারবেন? কোন আল্লাহর নেক বান্দা যে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একবারে না হবে দুবারে তিনবারে দিবেন, কমিটির লোককে দিয়ে দিবেন, হাত দেখাতে পারবেন যে 5,000 টাকা কেউ দিতে পারবেন? কোন ভাই দাদা চাচা নিজের মায়ের নামে বাবার নামে আল্লাহর নবীর মাহফিলে বসে, পাক জায়গাতে বসে, এই মাহফিল যতক্ষণ চলবে জান্নাতের বাগানে আমরা ইনশাআল্লাহ বসে আছি। এটা কিসমতের ব্যাপার। একটা দিওয়ানাকে দেখতে চাইছিলাম, কোন দাদা ভাই চাচা কেউ আছেন? পারবেন যে আজ নিজের মা বাবার নামে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য আল্লাহর কাছে আজকে আমরা চাইবো যে দুনিয়াতে আল্লাহর ঘরকে সাজানোর জন্য আপনি 5,000 টাকা লিখাবেন। আল্লাহ পাক আপনার মা বাবার জন্য, দাদা দাদির জন্য যেন জান্নাতে মাহাল সাজিয়ে দেন ফেরেশতাদেরকে দিয়ে। পারবেন? একটা কোন সৌভাগ্যশালী 5,000 টাকা লিখাতে? পকেটে নেই, পরে দিয়েন, হাত দেখান যে কে পারবেন দিতে। কোন দাদা কোন ভাই পারবেন না? মাত্র 5,000 পাঞ্জাতানের ওয়াস্তে। জি, আমাকে জনাব বায়াজিদ সাহেব বলছিলেন যে হুজুর উর্দু গজলও বলবেন। আমি ভাবলাম যে উর্দু সবাই বুঝবেন না, যার জন্য উর্দু পড়িনি। অনেক গজল আছে বাপ, অনেক নাচ শরীফ আছে, আমি বলবো। তবে একটা লোক 5,000 টাকা, মাত্র একটা লোক। আমি জোড়া চাইবো না, যদি কেউ পারেন তো একটু হাত দেখান তো, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব। জি, আল্লাহর নবীর মাহফিলে বসে, জিম্মাদার স্টেজে বসে একজন আল্লাহর ওলি বসে আছেন, উনাকে নিয়ে আপনার দরবারে, আল্লাহর দরবারে আমরা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। পারবেন কোন সৌভাগ্যশালী 5,000 টাকা লিখাতে? আরে 5 বারে দিয়েন, 5 মাসে দিয়েন। একটা লোক বলেন তো 1,000 করে 5 বারে 5,000 টাকা দিবেন, 5,000 লিখাতে পারবেন না? আল্লাহু আকবার। একটা কোন প্রেমিক নিজের মায়ের নামে বাবার নামে নেই গো? সুবহানাল্লাহ। আমাদের মালদায় হলে মেয়েরা লিখিয়ে দিত এতক্ষণ। জি, দেখেছেন হয়তো নেটে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আপনার কি বলে ইউটিউবে। তো মজ্জাদ একটা দিওয়ানা আমি চাইছিলাম, মাত্র একজন। আমি জোড়া চাইবো না, যদি 5,000 টাকা লিখাতে পারতেন তো বড় ভালো হতো বাপ। পারবেন? রাবিয়া ইবনে কাব কি বলছিলেন আমি বলবো ইনশাআল্লাহ। চিৎকার মেরে মেরে মদিনাতে গভীর রাতে হযরতে রাবিয়া ইবনে কাব, আমার নবী যখন বলে দিলেন, রাবিয়া রে, জান্নাতেও তুমি আমার সঙ্গে এই মতো থাকবে, আমার নিকটেই থাকবে। তো একটা কোনো সুযোগ্য ব্যক্তি, একটা কোনো দাদা কোনো ভাই এরকম নেই যে নিজের মায়ের নামে বাবার নামে 5,000 টাকার কুরবানি দেবেন? নেই বাপ? কোনো দাদা কোনো ভাই? আল্লাহু আকবার। আচ্ছা, যদি এটা ভারী হয় যে হুজুর 5,000 টাকা ভারী হচ্ছে, তা আমি বলবো 5টা মা বাবা প্রেমিক 5 জন 1,000 করে টাকা দিতে পারবেন? 1,000 করে। একটু তাড়াতাড়ি করেন তো বাপ। বাস 5 জন 1,000 করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য। নেই কোনো একজন ব্যক্তি নিজের মা বাবার নামে 1,000 টাকা দেবেন? পকেটে নেই, পরে দিয়েন। একজন, মাত্র 1,000 টাকা। কোন দাদা কোন ভাই কোন চাচা, বাস নিজের মা বাবার নামে 1,000 টাকার কুরবানি। দেখা যাক, এত বড় মাহফিলে এতটা লোক বসে আছেন, একটা কোনো মা বাবা প্রেমিক মায়ের নামে বাবার নামে পারে কি না দেখি। নেই গো? কত? 2,000? এ দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলুন জিন্দাবাদ। দেখুন তো ওনার নাম কি? সিরাজুল। বাড়ি কোথায় ওনার?
লিখেলেন হুজুর জনাব সিরাজুল ভাই 2000 টাকা করেছেন দান। আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, একজন হয়েছে। তাহলে উনি একাই যখন 2000 টাকা দিয়েছেন, তো এটাকে দুটা কলম ধরে নি। 3 নম্বরে 1000 টাকা, একজন হাত দেখান। কে পারবেন? একটু তাড়াতাড়ি করুন বাপ। আমি উনি কি বলছিলেন, রাবিয়া ইবনে কাব নবীর সাহাবী, ওই কথাটা বলবো। 3 নম্বরে কে পারবেন বলুন তো? 1000 টাকা মা আর বাবার নামে। হ্যাঁ, সুবহানাল্লাহ। कभी माँ बाप न रूठे, उर्दू शायर लिखছেন কি দেখুন, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, कभी माँ बाप न रूठे। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, खुद भूखी सो जाती है, माँ खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। तो माँ की अजमत जो ना समझे, माँ की अजमत जो ना समझे, जन्नत को तरसे, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। একজন নিজের মায়ের নামে 1000 টাকা আর বলেন, কে পারবেন? হাত দেখ। জেন্টু রামচন্দ্রপুর থেকে উনি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বর হলো, 4 নম্বরে আর দুটা লোক লাগবে বাপ। দুজন হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা আমি ওই কথাটা বলে আর আগে দিকে বেড়ে যাব। মুআজ্জাজ পারবেন? 4 নম্বরে কে পারবেন 1000 টাকা লিখাতে? মায়ের নামে। মা কি জিনিস আমি ছন্দের মধ্যে বলে দিচ্ছি। এই ভাই একটু দেখেন তো ওদিকে, কি নাম আপনার? তাজেল শেখ। এই দেখেন মাশাআল্লাহ, মা প্রেমিক। আহা, তাজেল শেখ, একটু ওদিকে যান, হুজুরকে লিখিয়ে দেন। তাজেল শেখ মায়ের জন্য 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। নাজিবুর শেখ নারায়ণপুর থেকে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলে জিন্দাবাদ। এ ভাই মা কি জিনিস শুনেন। আহা, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। যার মা বেঁচে আছে না, একটু খেয়াল করে। জনাব ইলিয়াস ডাক্তার সাহেব 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কটা হলো গো? কটা হলো ভাই? কটা হলো আমি তো ভুলে গেলাম। সংখ্যা হিসাবে 4টা হয়েছে, আর আমি চেয়েছি 5 জনের কাছে 1000 টাকা একজন আর দিলে, মানে লোক হিসাবে 4টা হয়েছে। আমি 5 জনের কাছে চেয়েছিলাম। একটা মা প্রেমিক যদি আর হাত তুলে দিতেন যে 1000 টাকা মায়ের নামে দিয়ে দিতেন, তো বড় ভালো হতো। জি, যদি পারতেন তো বড় ভালো হতো। দেখা যাক একটা মা প্রেমিক আর আছে কিনা। ঠিক আছে, ওই ভাই নারায়ণপুর থেকে 3000 দিয়েছেন, ওই দাদা 2000 টাকা দিয়েছেন, কিন্তু আমি 5 জনের কাছে চেয়েছিলাম, তো 4 জন হয়ে গেছে। একটা লোক আর যদি 1000 টাকা নিজের মায়ের নামে, বাবার নামে। এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। দেখেন, কি নাম গো? জাকির হোসেন, জাকিরুল শেখ, রাকিবুল শেখ, 1000 টাকা মধুপুর গ্রামের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। ইনশাআল্লাহ দোয়া করে দেব, আর শেষের বেলা আমরা দোয়া করব, আর হুজুর খাস করে দোয়া করবেন। শুনেন, যাদের মা বাড়িতে আছে, শায়ের কি বলছেন। कभी माँ बाप न रूठे,
किसी की मां न रूठे। रिम झिम रहमत की बारिश उस घर में होती है, जिस बेटे के घर में यारो, जिस बेटे के घर में जिस बेटे के घर में यारो जन्नत सीमा रहती है, तो उस घर का हर एक बच्चा, उस घर का हर एक बच्चा खुशियों से महके। कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, कभी माँ बाप न रूठे। बिरादर हाजी রফিকুল ইসলাম ভবানীপুর থেকে নিজের মা বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। আচ্ছা, আমার মা খালারা দেবেন না কেউ? আপনারা মা খালা মাসি পিসি বোন আমার, কিন্তু আপনারাও তো মায়ের পেট থেকে হয়েছেন নাকি? উনাদেরও তো মা আছে, উনারা আমাদের মা আমাদের বোন, কিন্তু উনাদেরও তো মা আছে। একটা কোনো বোন আমার, মা আমার, কোনো মাসি পিসি কেউ একজন নিজের মা বাবার নামে 500 টাকা দিতে পারবেন? একটা কমিটি ছেলেকে ওইদিকে খেয়াল করতে বলেন তো, দেখা যাক একটা দিওয়ানা হয় কিনা। দেখেন তো চাচা। সুবহানাল্লাহ। কি নাম গো? কি নাম ভাই? আচ্ছা ঠিক আছে, দেখেন মা প্রেমিক, নাম বলতে হবে না। হুজুর কত মাশাআল্লাহ, কত চালাক ছেলে, নাম বলতে হবে না, মায়ের নামে 500 টাকা। আল্লাহ পাক যেন ওনার মাকে যদি বেঁচে আছেন তো ভালো রাখেন, আর যদি ইন্তেকাল করে গেছেন তো আল্লাহ পাক ওনার মাকে যেন জান্নাতবাসী করেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। আমি এজন্য এখন দোয়া করছি না, একবার সবাই দোয়া করব। একটু দাঁড়ান বাপ। আমার মাদেরকে বলছিলাম 500 টাকা কোনো মা দিতে পারবেন? নিয়ে আসেননি, পরে দিয়েন। একজন কোন মা, দেখা যাক হয় কিনা। বেদানা বাবা, সুবহানাল্লাহ, আজ প্রথম নাম শুনলাম গো। বেদানা বাবা 500 টাকা নগদ। মফিজউদ্দিন শেখ 500 টাকা। আর একজন 500 টাকা এই ভাই জওয়ান ভাই দিয়েছে। জুমেলা খাতুন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আমার 3টা মা দিয়েছে, দুজন আরো দিতে চাচা যান। দুজন, দুটা মা আমার, বোন আমার দেন। আর এই যে এখানে আমার একটা জওয়ান ভাই আর 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক। আপনি এখানে চলে আসেন, চেয়ার নিয়ে, হুজুরের অসুবিধা হচ্ছে, চেয়ার নিয়ে আমার পাশে বসুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ মা দেন, তাড়াতাড়ি দেন, দুটা মা আর 500 টাকা করে টাকা। আল্লাহ আল্লাহ। বলি আমি মধুপুরে নবীর হাদিস শুনো না। শুনেছেন এটা গজল? শুনেছেন না? শুনে থাকতে পারেন। এই গজলটা লেখা 13 বছর হলো, কিন্তু যারা গাইছে গজলটাকে খিচুড়ি বানিয়ে দিচ্ছে। এটা আমার লেখা হুজুর। কেউ যদি কোনোদিন নিজের নাম দিয়ে বলে, জিজ্ঞাসা করিয়েন যে কে লিখেছিল। 13 বছর আগে লিখেছিলাম। আমার এক হুজুর মুফতি সাহেব আছেন, আমার শিক্ষক, উনার সঙ্গে একটা চালিসার মিলাদে ছিলাম। আর ওই বাড়ি থেকে একজন মা ইন্তেকাল করেছিলেন। হুজুর বলেছিলেন যে বেটা কিছু নতুন শোনাও। তো এটা আমার শিক্ষকের দোয়া যে আমি এই মায়ের শানে গজলটা লিখেছিলাম। তো গজলটা এত সুন্দর হয়ে গেছে ওনার দোয়ায় যে যখন বলি তখনই নতুন মনে হয়। দুটা মা দেই কিনা আমি ওদের জন্য বলতে লাগলাম। আরে বলি আমি মধুপুরে নবীর হাদিস শুনো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো সন্তানের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়। ও গো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে। ওই ভাই এদিকে এসো। আব্দুল সামাদ নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, থামেন আপনি। একটাও তো 500 টাকা নেই গো। মায়ের গজল আর বলা যাবে না। এটা কত আছে?
আচ্ছা একটা আছে হুজুর, সুবহানাল্লাহ। এটা রাখেন। হ্যাঁ কি না, পারলা বিবি 500 টাকা একটা দিয়েছে, আরো একটা বাকি। মায়ের গজল আর বলা যাবে না। খালা একজন আর দিবেন না 500 টাকা নিজের মায়ের নামে? হ্যাঁ যান যান, এখন যান, আপনি যান, এই নেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ দেবে আমার মা বোনরা। আচ্ছা আমি বলছিলাম মা আমাদের জন্য কি করেছে, ছেলে মেয়ের জন্য কি করেছে, ওটা আমি তুলে ধরেছিলাম। ও গো সন্তানের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, ও গো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। আমি মায়ের গজলটা একদম পূর্ণ বলে দেব। একটা মা প্রেমিক 500 টাকা কে পারবেন একটা ছেলের মধ্যে, বলেন তো, নিজের মায়ের নামে? পকেটে নাই, কালকে দিয়েন, খালি হুজুরকে এসে নামটা লিখিয়ে দেন। পারবেন কোনো দাদা ভাই নিজের মায়ের নামে 500 টাকা? জি একটা লোক, বেশি না। এখানে হয় কিনা দেখি, এটা কোনো জওয়ান ছেলে নেই 500 টাকা নিজের মা বাবার নামে কুরবানি দেবেন? হ্যাঁ, ওই মা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য কি করেছে। সুবহানাল্লাহ। এ ভাই নিয়ে এসো তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন মা প্রেমিক। আহা, নিয়ে এসো, নিয়ে এসো বাবা। মাশাআল্লাহ। কি নাম ওনার? আচ্ছা নাম বলতে নিচে। দেখেন মা প্রেমিক। ইনি বলছেন যে হুজুর আমি মাকে শুধু ভালোবাসি না, বাবাকেও ভালোবাসি, যার জন্য মায়ের নামে 500, বাবার নামে 500, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। মা বাবা যদি বেঁচে আছেন ভালো রাখুক, যদি দুনিয়া ছেড়েছেন তো আল্লাহ যেন জান্নাতবাসী করুক, আমিন। সায়রা বিবি, মাশাআল্লাহ। দেখেন সায়রা বিবি আমার একজন মা বাবন 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম আমিন। খালা বলছি, দাঁড়ান। জি কি নাম? বাদু বেওয়া আচ্ছা বাদেনুর বেওয়া 300 টাকা। আলহামদুলিল্লাহ। আপনার ফোনে কথা বলা হয়েছে, রাখবেন তাহলে তো বলবো। আপনি একটা কাজ করেন, এ মধুপুর গ্রামের মেয়েরা নিজের মাকে ভালোবাসে, এটা বুঝতে পারলাম। বুঝতে পারলেন না আপনারা? কত দিল? দিল মানে মাকে ভালোবাসে। ও চাচা, আপনি গেলে আমার সঙ্গী দিবে হবে কে? আছেন না? আপনাকে ওদিকে যাওয়া লাগবে না, কমিটির কোনো লোককে ওদিকে পাঠান। আমি বলছি হুজুর এখানকার মেয়েরা তো পরিচয় দিল যে নিজের মাকে ভালোবাসি, কিন্তু এখানে অনেকটা বৌমা আছে নিজের শাশুড়ি মাকে ভালোবাসে কিনা এটাও তো দেখতে হবে, ঠিক কিনা চাচা? শাশুড়ি মাকে ভালোবাসেন এরকম কোন মা, কোন খালা আছে শাশুড়ি মার নামে 500 টাকা দেবেন? আপনি দেখেন, এটা পরীক্ষা হচ্ছে। দেখেন কত কষ্ট করে এসেছেন আমার চাচি যান। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখেন, শরীর স্বাস্থ্যকে ভালো রাখেন, অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখেন। সবাই বলি আমিন। উনিও 500 টাকা দিয়ে আল্লাহর ঘরে শরীক হয়েছেন। একটা নিজের শাশুড়ির নামে 500 টাকা দেন তো কোনো বৌমা আছেন? अब এখানে প্রমাণ পাওয়া যাবে চাচা যে মধুপুরের বৌমা যারা নিজের শাশুড়ি মাকে ভালোবাসে কিনা, ঠিক কি না? দেখেন আছে কিনা। আমার মন বলছে আছে গো। হ্যাঁ, সব বৌমা তো এক না, অনেক বৌমা আছে নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভালোবাসে। জি হলো, এই দেখেন পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। তাহেনা বিবি নামে নিজের শাশুড়ি আম্মার নামে 500 টাকা। তার মানে চাচা একটাই বৌমা শাশুড়িকে ভালোবাসে মধুপুরে, হ্যাঁ? আর কেউ ভালোবাসে না? একবার জান কেন, জান দেখি আর একটা বৌমা আছে কিনা ওনার জোড়া। সুবহানাল্লাহ। আরে বলি আমি মধুপুরে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো সন্তানের না খাইয়ে যে মা কখনো খাওয়ার খেত না, এখন তুমি সব পেয়েছো, এখন তুমি সব পেয়েছো, মায়ের খবর রাখো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি মধুপুরে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের
মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। বেরাদার বলবো আচ্ছা, আর হলো হয়নি? তাহলে মায়ের গজল বলা বন্ধ, আর বলা যাবে না ভাই। এদের জন্য বলছিলাম, একটা বৌমা যদি পারতেন তো কেউ 500 টাকা পারবেন লিখাতে, নিজের শাশুড়ির নামে শ্বশুরের নামে যদি থাকেন তো একটা বৌমার কাছে আমার অনুরোধ, নিজের শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা আজকে আল্লাহর ঘরে কুরবানি দেবেন। আল্লাহ পাক দানের ওসিলাতে আপনার শ্বশুর শাশুড়িকে আল্লাহ পাক যেন জান্নাতে প্রবেশ করিয়ে দেন, জান্নাতের মধ্যে জায়গা দান করে দেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আমার প্রশ্নমূলক কথাটা বাকি ছিল বাবা, যেই কথাটা বলতে বলতে দাঁড়িয়েছিলাম, আমার নবীর প্রেমিক হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবী বললেন, রাবিয়া জান্নাতেও তুমি আমার সঙ্গে মতো থাকবে। নজরুল মিস্ত্রি 500 টাকা, আল্লাহ যেন জীবনে ওনার পকেট না করেন ফাঁকা, আমিন। হুমায়ুন কবির মাশাআল্লাহ, দেখেন আমার ভাইজান, এটাই এটাই সুবহানাল্লাহ। তাই এটা তো 5 কম হয়ে গেল, 12 হওয়া দরকার ছিল নাকি হুজুর? সুবহানাল্লাহ। মেম্বার সাহেব, আমরা 12কে বড় ভালোবাসি। উর্দুতে একজন শায়ের বলেছেন, 12 না হতা তো কুছ ভি না হতা। 12 তারিখে আমার মায়ার নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন, রবিউল আউয়াল শরীফ মাসের 12 তারিখে। আমার মেম্বার দাদাকে বলবো, হুমায়ুন কবিরকে বলবো, ভাই যদি পারেন তো 12 বস্তা করে দিলে ভালো হয়, যখন মসজিদের কাজ হবে তখন দিয়েন, এখন লাগবে না নাকি? সুবহানাল্লাহ। ছাদ ঢালতে হবে, সুবহানাল্লাহ। দাদা পারবেন? যদি বলে দিতেন তো ভালো হতো, সুবহানাল্লাহ। আমি না চাওয়াতে দেখুন, আমাকে এই খবর তো দেননি, শুধু এইটুকু বলেছেন মসজিদের জন্য একটু চাইবেন আল্লাহর বান্দাদের কাছে, ওই হিসাবে আপনাদের কাছে আমি হাত পেতেছি আল্লাহর ঘরের জন্য। তো বাবা জনাব হুমায়ুন কবির ভাই আমার 5 বস্তা লিখিয়েছেন। আমি এরকম বক্তা না যে হাত ধরে নিব আর ছাড়বো না, দিতেই হবে, এরকম করি না। মাঙ্গো উসি সে জো দে খুশি সে, এটা খুশির ব্যাপার। যার জন্য আমি নজরুল কি বলে আপনার হুমায়ুন কবির দাদাকে বলবো যে দাদা 12 না হলে 1 বস্তা বাড়ান, 6 করেন, মহব্বতের সহিত 6 করেন। মাশাআল্লাহ, 6 বস্তা করে দেন হুজুর। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। আচ্ছা 6 কেন করলাম দাদা জানেন? হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা হযরতে খাজা গরিব নওয়াজের বার্ষিক উর্স মোবারকের তারিখ হচ্ছে 6 রজব, রজব মাসের 6 তারিখে। যার জন্য আমরা পীরপন্থী মানুষ, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আর হিন্দুস্তানের রাজা হলো খাজা গরিব নওয়াজ। যত ওলি আছে হিন্দুস্তানে, পীর আছে, সমস্ত পীরের রাজা খাজা গরিব নওয়াজ, খাজা বাবা। যার জন্য আমি ওনার তারিখের নিসবতে 6 ব্যাগ করালাম। আমার মেম্বার ভাই উনি 6 বস্তা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। এখন আমার মা বোনদেরকে বলবো, 6টা মা 1 বস্তা করে সিমেন্ট লিখিয়ে দেন তো দাদা, চাচা জানতো সবার 1 বস্তা করে সিমেন্ট, 6টা মা আর 6টা দাদা 1 বস্তা করে সিমেন্ট। দেখি এদিক থেকে আগে আসছে না এদিক থেকে আগে আসছে? একজন পারবেন 1 বস্তা সিমেন্ট? হাত তুলেন তো। ছাদ ঢালবেন যখন তখন দিবেন। 1 বস্তা সিমেন্ট কে লিখাতে পারবেন? একটু ইশারা করেন, আমি ওই কথাটা বলছি, একজন দেন। এই দেখেন, নাম দেখেন, মুজিবুর রহমান সাহেব 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। খালা তাড়াতাড়ি 6টা মা 6টা বোন 1 ব্যাগ করে সিমেন্ট। আচ্ছা ওই কথাটা কি ছিল? রাবিয়া ইবনে কাব চিৎকার মেরে মেরে মদিনার গলিতে দাঁড়িয়ে বলছিলেন কি, আহা হাইরে নবীর প্রেম, আহা নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না বাপ। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম মুআজ্জাজ মোহতারাম হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সোনার মদিনার গলিতে আমার নবী
যখনই এই কথা বলে দিলেন বাবা, হযরতে রাবিয়া ইবনে কাব খুশিতে বিভোর হয়ে মদিনার মাটিতে দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে বলছিলেন, রে মদিনার দিওয়ানারা, মদিনার নবী প্রেমিকেরা, একটা কথা আমি রাবিয়া বলে দি, শুনে নাও। কি কথা রাবিয়া? গভীর রাতে চিৎকার মেরে বলছিলেন, মদিনাবাসীরা, আমি রাবিয়া ইবনে কাব মায়ার নবীকে ভালোবাসলাম রে। আজকে নবীর ভালোবাসাতে আমি রাবিয়া খোদার জান্নাত পেয়ে গেলাম। নবীর প্রেম, নবীর সঙ্গে প্রেম করে আমি রাবিয়া ইবনে কাব খোদার জান্নাত পেয়ে গেলাম। বাবা, এই কথাই হযরতে রাবিয়া বলছিলেন। কার নামে? টিটু নামে 500 টাকা, 500 টাকা নানা নানির নামে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, নানা নানিকে জান্নাতবাসী করুক। আল্লাহ পাক যেন জনাব ফিটু ভাইকে ভালো রাখেন। আমিন সুমা আমিন, জাযাকাল্লাহ। বেরাদার, তো দ্বিতীয় নম্বরে এক ব্যাগ সিমেন্ট লিখাতে পারবেন? নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে একটা লোক, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। এই দেখেন, তাজেল 1000 টাকা দিয়েছেন, আবার এক ব্যাগ সিমেন্ট। কি নাম ওনার? হযরত। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে চাচা, আমার চাচা যান, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ পাক কবুল করুক, ইনশাআল্লাহ দোয়া হোক। আল্লাহ জানাব তাজেল দাদা, আল্লাহ আল্লাহ, আল্লাহর পবিত্র ঘরের জন্য 5 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। এই তাজেল দা, মেম্বারদার সঙ্গে হয়ে যান না, 6 ব্যাগ করে দেন। খাজার হিন্দুস্তান, হ্যাঁ, একটা গজল বলা মাশহুর আছে, খাজার নামে 1 বস্তা আর দিয়ে দেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাজেল সাহেব 6 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না বলে পারলাম না বাপ, বাংলাটা একটু পরে বলছি। তাজেল দা খাজা বাবার মহব্বতে 6 ব্যাগ করে দিয়েছেন। আহা, उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। खाजा के हैदर का लाडला है, ओ जहरा का लाल है। हैदर मौला अली के बोले, जहरा माँ फातिमार उपाधि। सुभान अल्लाह, माशाअल्लाह। মা আপনারা আসিয়েন না, আমি লোক পাঠাচ্ছি। সুবহানাল্লাহ, আমার মা বোনদেরকে বলবো এখানে আসিয়েন না, আমি লোক রেডি রেখেছি, হ্যাঁ ইনশাআল্লাহ। তো আচ্ছা, মা বোনদের দিক থেকেও চাচা 1 ব্যাগ করে সিমেন্ট 6টা হয়েছে, একটা। সুবহানাল্লাহ। এই 2 নম্বরে একটা মা দেন না 1 বস্তা সিমেন্ট, নিজের স্বামীর নামে দেন তো। এই যান, ডাকছে গো, ওদিকে না গেলে দিবে, ওই এদিকে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, দেবে। আমার মা বোনদের দিল খুব নরম বাপ, খুব নরম। স্বামীর নামে আমার একটা কোনো মাকে বোনকে বলবো, একজন কেউ পারবেন স্বামীর নামে 1 ব্যাগ সিমেন্ট লিখাতে? দেখি, নিজের স্বামীর মহব্বতে। স্বামী বেঁচে আছে, আল্লাহ পাক আপনার স্বামীকে ভালো রাখুক। একটা কোনো মা, কোনো বোন, আমার কোনো দিদি, মাসি, পিসি, কেউ একজন নিজের স্বামীর নামে 1 বস্তা সিমেন্ট দেন তো। ওটা তো আগেই বলেছি আমি, স্বামীর নামে পরে বলেছি। আব্দুল সত্তার ইন্তেকাল করে গেছেন, ওনার স্ত্রী মাশাআল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক, ওনাকে যেন এই দানের ওসিলাতে, আলে নবীর ওসিলায় যেন জান্নাতবাসী করেন, বলুন আমিন। ইনশাআল্লাহ দোয়া হবে। মা, চাচি আমার, একজন কোন মা, কোন বোন আছেন জিন্দা স্বামীর নামে মানে আপনার স্বামী বেঁচে আছে, 1 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ আপনার স্বামীকে বেশি দিন বাঁচিয়ে রাখুক। জি, আমি বলছিলাম খাজাকে, हैदर का लाडला है, ओ जहरा का लाल है।
हैदर का लाडला है ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है, राजा को अपने प्रजा का पूरा ख्याल है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। মুফিজ শেখ সামির নামে 2 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ, 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা বাপ, এরকম এখানে কোন লোক আছেন? স্বামীর নামে তো আমার মা বোনরা দিলেন, এমন কোন স্বামী আছে নিজের স্ত্রীর নামে 1 ব্যাগ সিমেন্ট দিবেন? এবার আপনারা হয়তো ভাববেন যে এটা কি লজ্জার বিষয়। জি না, স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত। স্ত্রীকে ভালোবাসা আমাদের দয়ার নবীর সুন্নত। তবে এটা খেয়াল রাখবেন, স্ত্রীকে ভালোবাসা মানে অন্য জনের স্ত্রীকে নয়, নিজের স্ত্রীকে। জি, জামানার অবস্থা খুব খারাপ ভাই। মোবাইলে ফেসবুকে দেখছেন না কোথা থেকে কি কি হয়ে যাচ্ছে, যার জন্য ক্ষমা চাইছি। স্ত্রী মানে অন্য জনের স্ত্রী নয়, নিজের স্ত্রীকে। স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত। মা বোন চিন্তা করবেন না, স্বামীকে ভালোবাসা জান্নাত রানী মা ফাতেমার সুন্নত। স্বামীকে ভালোবাসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নত। জি, তো বলছিলাম একটা কোনো দাদা ভাই কোনো চাচা আছেন নিজের স্ত্রীর মোহাব্বতে 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দেবেন? নবীর সুন্নত স্ত্রীকে ভালোবাসা। দেখি কোনো চাচা কোনো দাদা কোনো ভাই আছে কিনা। এটা লজ্জার বিষয় নাই, স্ত্রীকে ভালোবাসবেন, নেকি পাবেন, নবীর সুন্নত আদায় হবে। পারবেন? আছেন? একজন 1 ব্যাগ সিমেন্টের জন্য তৈরি হন তো। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার সময় কিন্তু হয়ে গেছে। হুজুর যে সময় দিয়েছেন, বক্তা আসলে আমি মাইক ছাড়বো, তবে তার আগে কটা কথা শুনি বাপ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্যি অন্তর থেকে ভালোবেসে নিতে পারেন, আপনাকে যদি মায়ার নবী সোনার মদিনাতে নাও ডাকেন গো, আপনি মুর্শিদাবাদ এলাকায় মধুপুর গ্রামে ঘুমিয়ে থাকবেন নিজের ভাঙা বাড়িতে, টাটির ঘরে। আল্লাহ পাকের প্রিয় নবী স্বপ্ন যোগে আপনাকে দেখা দিয়ে আপনার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দেবে। এ বেরাদার, বলবেন মাওলানা ব্যাপারটা কি? ইসলামের প্রথম মসজিদ কে জানেন? ইসলাম ধর্মের প্রথম মসজিদ কে? মসজিদ কাকে বলে? যিনি আজান দেন। মসজিদ কে বাপ? जिनार नाम किताबेर पाताय लिखा आछे हजरते सैयदना बेलाल रादियाल्लाहु ताआला अन्हु हजरते बेलाल बेलाले हबसी रादियाल्लाहु ताआला अन्हु उनी हलेन इस्लामेर प्रथम मुअज्जिन। हजरते बेलाल रादियाल्लाहु ताआला अन्हु उनी एकदिन आजान दिते ओनाके बारण करा हयेछिलो, जार कारणे रात शेष हच्छिलो ना बाबा, रातटा लम्बा हये गियेछिलो। रातटा लम्बा हयेछे, बेलाल যতক্ষণ আজান না দেবে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে নবীকে খবর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল বেলাল যতক্ষণ আজান দেবে না আল্লাহ পাক রাতটা শেষ করবেন না, রাত থেকেই যাবে। যদি কিয়ামতের সকাল পর্যন্ত বেলাল আজান না দেয় তাহলে রাত আর শেষ হবে না, সারা পৃথিবী রাত হয়ে থেকে যাবে, অন্ধকার থেকে যাবে। এই বেরাদার, বেলালের ইশক এত ছিল, বেলালের ভালোবাসা নবীর সঙ্গে এত ছিল রে বাবা। হযরতে বেলাল নবীকে এত ভালোবাসতেন যে হযরতে বেলাল নবীর প্রেমে ডুবে আজান দিতেন সোনার মদিনাতে। বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশে আজম পর্যন্ত পৌঁছে যেত। জি, তো একটা কোনো দাদা ভাই নেই নবীর প্রেমে মা বাবার ভালোবাসা অন্তরে রেখে নিজের স্ত্রীর ভালোবাসায় কোনো ছেলে একটা ব্যাগ সিমেন্ট লিখাতে পারলেন না? পারবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। দেখেন আমার জওয়ান ভাই, এটা নবীর সুন্নাত আদায় করেছেন। স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত।
নিজের স্ত্রীকে ভালোবাসবো, এতে লুকানোর কি আছে? তবে একটা জিনিস জি এটা মনে রাখবেন, এটা আমি মশলা বলছি, খালা গল্প নয়। ধরেন যে আপনার গ্রামে একজন মায়ের স্বামী ইন্তেকাল করে গেছে, একটা মেয়ের স্বামী ইন্তেকাল করে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জনাব ওসমান গনি সাহেবের পোতা আমার ভাইজান, আহা, আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য 5,500 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ, খাজা কা হিন্দুস্তান বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক দাদা ভাই আমার। আমি শেষে একবারে দোয়া করব, এর জন্য কেউ মনোমালিন্য করবেন না ইনশাআল্লাহ। আমি সময়টা নষ্ট করতে চাইছি না। বলতেছিলাম বাপ যে হযরতে গেরামি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আছে, যদি কোনো মায়ের স্বামী ইন্তেকাল করে যায় আপনার গ্রামের বা পাশের গ্রামের, তো ওই মেয়েটার সামনে, বিধবা নারীর সামনে আপনি নিজের স্ত্রীকে নতুন শাড়ি কিনে দিয়েন না। ওই মেয়েটার সামনে নতুন শাড়ি কিনে দিয়েন না। ওই মেয়েটার সামনে নিজের স্ত্রীকে ওই মতো ভালোবাসা দিও না। কেন? ওই মেয়েটার ভিতর তখন ফাটবে, ওই মেয়েটার ভিতর ফাটবে, কাঁদবে। কেন? আপনি যখন নিজের স্ত্রীকে নতুন জামা কিনে দিবেন, নতুন শাড়ি কিনে দিবেন, তখন ওই মায়ের মনে পড়বে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো তো আমাকেও একটা নতুন শাড়ি কিনে দিত। মেয়েটার অন্তর ফেটে যাবে, মেয়েটার দিল গলে যাবে, চোখে পানি চলে আসবে। তো প্রেম করেন নিজের স্ত্রীকে পার্সোনালে, ওই বিধবা নারীটার সামনে নয়, এতে ওর মনে দুঃখ হবে। আর ইসলাম আমাদেরকে কাউকে দুঃখ দিতে শিখায়নি, সবাইকে ভালোবাসুন। জি, মাকে মায়ের মতো ভালোবাসা দেন, স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসা দেন, ছেলে মেয়েকে ছেলে মেয়ের মতো ভালোবাসা দেন, দাদাকে দাদার মতো দেন, ভাইকে ভাইয়ের মতো দেন। জি হযরতে গেরামি, তো বলছিলাম মা বোনরা দিচ্ছেন, সিমেন্ট কিন্তু হয়নি। একজন 500 টাকা দিলেন আলহামদুলিল্লাহ, দুজন দিয়েছেন আলহামদুলিল্লাহ। খালা একটু দেন, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। আহারে বেলাল, বেলাল আজান না দিলে সকাল হতো না বাপ, যার জন্য আজ থেকে প্রায় এটাও 12-14 বছর আগে এটা কালাম আছে, একটা ছন্দ আছে বাংলায়, জানি না কতটুকু বুঝবেন, লেখা হয়েছিল, কে কেন্দে কেন্দে রাত দিন, বেলাল মনের ব্যথাই বলে। সুবহানাল্লাহ। দেখেন মাশাআল্লাহ, বিউটির মা 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করুক। মনে কিছু করিও না বেটি, নাম জানি না তাই বিউটি বলে দিলাম। নানার নামে জনাব মাসা শেখ 5,000 টাকা নানার নামে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। আচ্ছা, আপনাদের জামাই দিয়েছে 1000 টাকা, আল্লাহ পাক কবুল করুক। আর একটা জামাই বেটা বেটির নামে, আচ্ছা 6 বস্তা সিমেন্ট, বড় চালাক লোক আছে মাশাআল্লাহ। আর একটা জামাই 1000 টাকা, আর একটা জামাই 6 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, দোয়া একসঙ্গে হবে। কথা তো ঠিক। হ্যাঁ গো, দুটা বেটা দিল, দুটা জামাই দিল, দুটা বহু কই আসবে? কখন আসবে গো? জলসা শেষ করব তখন। সুবহানাল্লাহ। হ্যাঁ বলুন, কিছু বলবেন? কিচ্ছু বলবেন না? সুবহানাল্লাহ। হযরতে গেরামি হুজুরকে লিখিয়ে দেন, যিনি বলেছেন ওটা লিখিয়ে দেন। এটাকে হাসিবুর শেখ 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সত্যি খুশি হচ্ছে গো, মাহফিল দেখে মনে হচ্ছিল না যে আপনারা এতটা মোহাব্বত কুরবানি করবেন, এতটা ভালোবাসা দেবেন। আল্লাহ পাক কবুল করুক সবার আশাকে, বসাকে, দানকে, খায়রাতকে। একটু শুনি বাপ। হযরতে বেলাল কেন্দে কেন্দে রাত দিন, বেলাল মনের ব্যথাই বলে। কি
ওগো আমার দয়ার নবী তোমায় কেমনে রয় ভুলে কেন্দে কেন্দে রাত দিন বেলাল মনের ব্যথাই বলে। আজান বেলালের শায়ের বলছেন, নবীর প্রেমে ডুবে বেলাল আজান দেবে হবে সকাল থরে থরে আরশ পরে আজান বেলালি যাই চলে। আল্লাহু আকবার কবিরা। বলতেছিলাম বাবা, বেলাল এত মধুর আজান দিতেন বাবা। বেলাল দেখতে তো চেহারাই কালো রঙের ছিল, কিন্তু হযরতে বেলালের অন্তরখানা নবীর নূরে আলোকিত হয়েছে, নবীর প্রেমে আলোকিত হয়েছে। এ বাবারা ভাইরা, বেলাল যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আল্লাহু আকবার নবীর গোলামি করে গেছেন। কিতাবের পাতায় লেখা আছে, তারিখে লেখা আছে, ইতিহাসের পাতায় লেখা আছে, আমার নবী যতদিন দুনিয়ায় বাহায়াত ছিলেন বেরাদার, হযরতে বেলাল অতদিন আজান দিয়েছেন। যেই দিন থেকে বেলাল দেখতে পেলেন আমার মায়ার নবী দুনিয়া ছেড়ে দিলেন, নবী আমার ইন্তেকাল করে গেলেন, হযরতে নবী পাক যেদিন ইন্তেকাল করলেন গো, হযরতে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন। এটাও একটা জানার বিষয়। বেলাল আজান দিচ্ছিলেন নবীর কদমে এসে। যেদিন নবী অর্ডার করলেন বেলাল আজান দাও, ওটা ছিল মক্কার ভূমি, মক্কার মাটিতে। তো হযরতে বেলাল জানতে চাইলেন হুজুর নবী পাককে, ইয়া রাসূলুল্লাহ আজান কোথায় দেব? তো আমার নবী বললেন, বেলাল রে আজান উঁচু জায়গায় দাঁড়িয়ে দাও। বলে হুজুর বলেন কোথায়? এই দেখেন আল্লাহর আল্লাহর এক নেক বান্দা, নবীর দিওয়ানা, মা বাবার আশিক, মা বাবাকে ভালোবাসনেওয়ালা, বিনা নামে আল্লাহর ঘরে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক উনার দানকে যেন কবুল করে নেন, মা বাবাকে জান্নাতে জায়গা দান করেন, বলুন আমিন। একজন আর 5000 দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, বিনা নামে, খুব চালাক লোক। বাপ, এখানে আমি নাম বলতে ভুলে গেলে অসুবিধা নেই, আপনারা দিচ্ছেন না, আল্লাহ পাকের নূরের ফারিস্তারা আপনাদের নাম লিখছেন নুরানি খাতায়, জান্নাতি খাতায়। আহা হা। হযরতে বেলালকে আমার নবী একদিন বললেন মক্কাতে, বেলাল আজান দাও। তো বললেন হুজুর কোথায়? তো বলছে এই উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। তো বলে হুজুর একটু বলে দিলে ভালো হয়। তো আমার নবী বললেন, বেলালে যাও কাবার ছাদে উঠে যাও, কাবা ঘরের ছাদে উঠে যাও। তো হযরতে বেলাল কাবার ছাদে উঠে গেলেন। আচ্ছা, সারা পৃথিবীর মানুষ কাবার দিকে মুখ করেই তো আজান দেয়, কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, ইবাদত করে। বেলাল দাঁড়িয়ে কোথায় আছেন? কাবা ঘরে ছাদে। এখন প্রশ্ন হলো, বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছে কাবার ছাদে, তো হযরতে বেলাল আজান দিচ্ছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমার নবী ডাক দিচ্ছেন, এ বেলাল আজান পড়ো। তো বেলাল কনফিউজ, চিন্তায় পড়ে গেছেন। কি চিন্তায় পড়েছেন? এই চিন্তায় পড়েছেন যে হুজুর আমি আজান দেব তো দেব কোন দিকে মুখ করে? সারা দুনিয়ার লোক তো কাবার দিকে মুখ করে ইবাদত করে, তো আমি কোন দিকে মুখ করে আজান দেব? আহা হা। আমার মায়ার নবী বলেন, বেলাল তুমি দিক নির্ণয় করতে পারছো না। বেলাল শোনো, তুমি কাবার ছাদে দাঁড়িয়ে আছো, কোন দিকে মুখ করে আজান দেবে? তাহলে শুনে নাও, শুনে নাও। আমার মায়ার নবী সামনে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, বেলাল রে কাবার ছাদে দাঁড়িয়ে তুমি আমার দিকে মুখ করে আজান পড়ো। এ বেলাদার, যার জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহির রাহমা, উনি শের ও শায়েরি লিখতে গিয়ে বলছেন, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबे तो देख चुके हो, काबे का काबा देखो। আমার নবী কাবারও কাবা,
জি, কারণ নবীর ওসিলাতেই কাবা বানিয়েছেন আল্লাহ। বেরাদার, বেলাল সেই দিন থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। বেলাল আজান দিলেন, আজানের নিয়মাবলী চালু থাকলো। মদিনাতে আমার নবী 10 বছর জিন্দেগি অতিবাহিত করার পর যখন পর্দা করলেন, যেদিন ইন্তেকাল করলেন, বেলাল সেদিন থেকে আজান দেওয়া বন্ধ করে দিলেন। নবীর ইন্তেকালের কয়েকদিন পরে হযরতে বেলাল আজান দেওয়া তো বন্ধ করেই দিলেন, কিন্তু মদিনাতে থাকতে পারলেন না। কেন? নবীকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন না। এতটা প্রেম নবীর সঙ্গে বেলালের। আহা হা, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে বেলাল এই সোনার মদিনা থেকে আমার মায়ার নবীর দরবারে আকাদ্দাসে রওজা মোবারকে দাঁড়িয়ে আমার মায়ার নবীকে সালাম জানালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি বেলাল সোনার মদিনা থেকে চলে যাচ্ছি, আমার থাকার ক্ষমতা নাই, আমি থাকতে পারছি না হুজুর। আল্লাহ আল্লাহ, সোনার মদিনাতে আমার নবীর পাগলেরা সাহাবীরা যত ছিলেন গো, সকলকে সালাম জানিয়ে দিয়ে হযরতে বেলাল সোনার মদিনা ছেড়ে চলে গেলেন মুলকে শামের এলাকাতে। শাম দেশে চলে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবারা, ভাইরা, নবীর প্রেম কাকে বলে সেটা বুঝাতে চাইছি। মা বোনেরা দেখেন গো, হযরতে বেলাল মদিনা থেকে মুলকে শামে গিয়ে নিজের জিন্দেগি অতিবাহিত করছেন, জীবনটা অতিবাহিত করছেন রে বাবা। জওয়ান ছেলেরা কান লাগাও গো, আর 4 থেকে 5টা মাস প্রায় হয়েছে হযরতে বেলাল একদিন রাতের বেলাতে ইবাদত বন্দেগি সেরে নিয়ে বাবা বিছানায় আরাম করতে গেছেন। হযরতে বেলাল যেমনই বিছানায় পিঠ লাগিয়েছেন, কেতাব লেখক বলেন গো, হযরতে বেলাল যেমনই বিছানায় পিঠ লাগিয়েছেন বাবা, হযরতে বেলালকে ঘুম চলে এসেছে। মধুপুরের জওয়ান ছেলেরা, দিওয়ানারা, হযরতে বেলালকে যেমন ঘুম এসেছে, কেতাবে লেখা আছে হযরতে বেলাল সুন্দর একটা মিঠা মিঠা মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখতে লেগেছেন। কি স্বপ্ন জানেন গো? বেলাল তো মুলকে শামে আরাম করছেন, কিন্তু বেলালের স্বপ্নে সোনার মদিনা থেকে আমার দয়ার নবী স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে। স্বপ্নে আমার মায়ার নবীকে বেলাল দেখছেন। হযরতে বেলাল স্বপ্ন যোগে নবীকে সালাম জানালেন। আমার মায়ার নবী ডাক দিয়ে বলছেন, বেলাল, এ বেলাল, এটা কেমন মহব্বত রে, এটা কেমন ভালোবাসা রে বেলাল। আমার ইন্তেকাল করা 4 থেকে 5 মাস হয়ে গেল, তুমি সোনার মদিনা ছেড়ে এই মুলকে শামে এসেছো, একটা বারের জন্য তুমি সোনার মদিনাতে কেন আসলে না? এ বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার এই মায়ার নবী হযরতে বেলালকে এই কটা কথা বলে দিয়ে স্বপ্ন থেকে গায়েব হয়ে গেলেন। বেলালের ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে উঠে বসে গেলেন, মায়ার নবীকে সালাম করেছেন। মায়ার নবী